অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আজ সোমবার 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণা করছেন, যার সম্ভাব্য আকার হচ্ছে 7,90,000 কোটি টাকা। তবে সাধারণ মানুষের সবচেয়ে বেশি আগ্রহ কোন পণ্যের দাম কমল এবং কোন পণ্যগুলোর দাম বাড়ল। দর্শক, এক নজরে জানিয়ে দিচ্ছি যেসব পণ্যের দাম বাড়তে পারে। প্লাস্টিকজাত হোম ও কিচেন ওয়্যার সহ নানা প্লাস্টিক পণ্যে ভ্যাট দ্বিগুণ বাড়িয়ে 15% করা হতে পারে। হেলিকপ্টার আমদানিতে শুল্ক হার 10% থেকে বাড়িয়ে 37% করার প্রস্তাব থাকছে। এতে শুল্ক, ভ্যাট, অগ্রিম কর ও অগ্রিম আয়কর মিলিয়ে হেলিকপ্টার ব্যবহারের ব্যয় ভীষণ বেড়ে যাবে। কনভেনশন হল এবং কনফারেন্স সেন্টারের সেবায় উৎস কর 5% থেকে 10% করার প্রস্তাব থাকায় বিয়ে সহ সামাজিক অনুষ্ঠানের খরচও বাড়তে পারে। একাধিক গাড়ির মালিকদের জন্য পরিবেশ সুরচার্জের হার বাড়িয়ে সর্বোচ্চ 3,50,000 টাকা করার চিন্তা রয়েছে, যা বর্তমানে 25,000 টাকা থেকে 3 লাখ টাকা পর্যন্ত ধার্য আছে। রেফ্রিজারেটর, ফ্রিজার ও এসিতে ভ্যাট 7.5% থেকে 15%, মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশের ভ্যাট 2% থেকে 4% করা হতে পারে। এলপিজি সিলিন্ডারে 10% ভ্যাট আরোপের প্রস্তাব থাকছে। সিমেন্ট শিট, ফেরোসিলিকো ম্যাঙ্গানিজ এবং ফেরোসিলিকো অ্যালয়ের উৎপাদনে ভ্যাট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একইভাবে লিফট উৎপাদনে এবং নির্মাণ সেবায় ভ্যাট বাড়ানো হতে পারে। ব্লেন্ডার, জুসার, গ্রাইন্ডার, রাইস কুকার, আয়রন সহ নানান গৃহস্থালী পণ্যে 5% হারে নতুন করে ভ্যাট বসানোর প্রস্তাব আসতে পারে। 4/3 হুইলারে ভ্যাট 7.5% এবং কটন, সুতা ও কৃত্রিম আঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্ন উৎপাদনে ভ্যাট বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি কোন পণ্যগুলোর দাম কমতে পারে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় ঋণপত্রের কমিশনের উৎস কর অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব রয়েছে, যার ফলে চাল, ডাল, আটা, লবণ, তেল সহ কৃষি পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। যাত্রী সেবা বাড়াতে 16 থেকে 40 আসনের বাস আমদানিতে শুল্ক 10% থেকে 5% নামিয়ে আনার চিন্তা করা হয়েছে। এতে বাসের দাম কমতে পারে। সুপারির খোল দিয়ে তৈরি তৈজসপত্র এবং হাতে তৈরি মাটির পণ্যে 15% ভ্যাট অব্যাহতির পরিকল্পনা রয়েছে। কম্পিউটার ও যন্ত্রাংশ, সব ধরনের ফল এবং স্থানীয় ঋণপত্রে উৎসে কর 1% থেকে কমিয়ে 0.50% করার প্রস্তাব রাখা হয়েছে। এলএনজি আমদানিতে বিদ্যমান 15% ভ্যাট ও 2% অগ্রিম কর অব্যাহতি দেওয়ার কথা ভাবা হচ্ছে, যাতে বিদ্যুৎ শিল্প ও পরিবহন খাতে খরচ কমে আসে। স্যানিটারি ন্যাপকিন, তরল দুধ, পলিপ্রোপাইলিন স্ট্যাপল ফাইবারে ভ্যাট ছাড়ের পাশাপাশি ই-বাইকের উৎপাদন ও উপকরণ আমদানি এবং ফ্রিজ, এসির কম্প্রেসার উৎপাদনের উপকরণে ভ্যাট অব্যাহতির প্রস্তাব আসতে পারে। বিদ্যুৎ ক্রয়, দেশি ক্রেতার এজেন্ট কমিশন, জমি ও ফ্ল্যাটের নিবন্ধন খরচ ও উৎসে কর কমানোর পরিকল্পনা রয়েছে। রিটার্ন দাখিলে জটিলতা কমিয়ে 39টি সেবার মধ্যে 12টিতে কেবল টিআইএন দাখিল করলেই চলবে, এমন প্রস্তাব আসছে এবারের বাজেট প্রস্তাবনায়। সামগ্রিকভাবে নতুন বাজেটে কর কাঠামোর এ পরিবর্তনের প্রভাব পড়বে ভোক্তা জীবন, বাজার এবং শিল্প ব্যবসায়িক খাতে। সংসদে উপস্থাপিত হওয়ার পর বাজেট প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে আগামী দিন। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।